শুধু আজ আমরা সময়ের অপেক্ষায় আগামী 19 তারিখ এপ্রিল সকাল সকাল আপনারা উঠে ভোটে লাইন ধরবেন। সুন্দর করে আপনারা পদ্ম ফুলে দেখে আপনারা সবাই বুঝবেন, কারণ তা করতে পুরো ব্লক সাইমেরও আজ 1985 সালে এখানে প্রথম জেলা পরিষদের প্রার্থী ছিলাম। 1983 সালে আমি এই বিধানসভা কেন্দ্রে আমাদের তৎকালীন টিউজিএস কংগ্রেস জোটের প্রার্থীর ইলেকশন এজেন্ট ছিলাম। আপন সলিউশন নাই ফ্যামিলি এই এলাকাতে দীর্ঘ বছর কোন জাতি উপজাতির মধ্যে অবিশ্বাস ছিল না। কোন কালে কোন জাতি কোন উপজাতিদের উপর আক্রমণ হতো না। আমরা 1993 সাল থেকে আমরা দেখেছি এই রাজ্যের মধ্যে সবচেয়ে প্রথম এই সিপিএম নামক বামপন্থের ঘাতক বাহিনীরা এলাকার শিক্ষককে অপহরণ করেছিল। বন্ধু, এলাকায় বারবার দাঙ্গা বাঁধানোর লক্ষ্যে বারবার আইন শৃঙ্খলাকে অবনতি করেছিল। এটা ভুলার কথা নয়। আমি এলাকায় 1989 সালে উপনির্বাচনে আমি বিদায় হয়েছি। বলুন বন্ধুরা, সত্যিকারের কাজ করে থাকে আমি কোন জাতি উপজাতিকে আমি বাদ দেই নেই। সেদিনও প্রচুর পরিমাণে আমরা এলাকায় সেই বেকার থেকে আমরা চাকরির ব্যবস্থা করেছিলাম। এখানে মাধ্যমিক পরীক্ষা সেন্টার আমি বসিয়েছি, অনেক উন্নয়নের প্রকল্পে কাজ করেছি। 2018 সাল থেকে বিপ্লবীর মুখ্যমন্ত্রী থাকার পর আমরা ত্রিপুরা রাজ্যে অনেক 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 উন্নয়নের মুখ আমরা দেখতে পেয়েছি, যাতে 25 বছর করতে পারিনি। আমরা দেখেছি মাত্র 2-1 বছরের মধ্যে রাজ্যের মানুষের যে সমস্যা, মানুষের যে প্রয়োজনীয়তা, তাদের যে সমস্যা যে মাথায় এর বড় তিনি মানে এই বামফ্রন্ট যারা সিপিএম 25 বছরের আগে 10 বছর লুটে পুটে খেয়েছে, ওরাই ধনী লোক হয়েছে, বড় লোকের নাম চাখা। ওই বিপিএল বিভাগে মিশেল, কর্মচারী নীতি বিভাগে মিশেল, চাকরি বিভাগে মিশেল, রেশন কার্ড বিভাগে মিশেল, শুধু বড় ঠকাইটা মানুষকে ঠকিয়েছে। ইনকলাব জিন্দাবাদ, বড় বড় দাবি তোমরা সবাই ভাগ। ইনকলাব জিন্দাবাদ, শুধু পয়লে দাঙ্গা করো, মাঝে মাঝে কাইতালাও জিন্দাবাদ। একটু শয়তানি খাইয়ে ত্রিপুরা রাজ্য উন্নয়ন বেগার জায়গা। সে সময় বিরোধীর অনবরত বিরোধীদের চক্রান্তে কোথায় ছিল সেদিন বিরোধী? তখন বিরোধী ছিল না। অন্যায় করে ওরা রিগিং নামক এই মন্ত্রকে নিয়ে বারবার উগ্রপন্থীকে হাতিয়ার করে এই রাজ্যের ক্ষমতায় এসেছিল। আর ত্রিপুরা রাজ্যের মানুষ আর দিবে না। তাই ত্রিপুরা নিবারণ আইপিএফ বিজেপি ত্রিপুরা মোটা একজোটুঙ্গা তাই বড় তাই টিপলে মাইয়া 2023 বিধানসভা যে মার্জিন ভাই এই বিষয়কে বলছিল, তিনি বিপ্লব কুমার দেবন দাবাই মার্জিন ভাই সৌরভ পরিষ্কার বিজেপি আইপিএফ ত্রিপুরা মোটারে সিঁচি বলতে নাই আর কংগ্রেস তাই ও সিপিএম কোনো ভোট করবে। বন্ধুগণ, যারা কংগ্রেস আপনার তো তেমনি নাই, এখানে কয়েকজন কংগ্রেস আছেন, কোথায় আপনাদের চিহ্ন? কংগ্রেসের চিহ্ন কোথায়? যারা আজকে ইন্দিরা গান্ধীকে দায়ী বলতেন, আজকে তাই নেই। তারাই ইন্দিরা গান্ধী ছাড়া, কংগ্রেস ছাড়া তারা থাকতে পারবে না। তাদের সঙ্গে বন্ধুত্ব করছে। কমাউল থানায় ত্রিপুরানি 3টা দল এক নিশা বসকাল নেই লোকসভা বড় ফিনিশ
নাই কমে এটা করতে খুব একজুট মান নাই প্রত্যেকটা ঘরে ঘরে নরেন্দ্র মোদীর ককমা ছাই নাই 50টা পুলিং বোর্ড যত নগর 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 ঘরে ঘরে যত বুথ শ্রী মাননীয় যিনি বর্তমানে এমপি রাজ্যসভার সদস্য আপনি পরে লোকসভার এমপি নাই আপনি পরে ভগবান যদি রেখাই সে কোনো মন্ত্রী হিসেবে নাই গণচল কামাল বুদ্ধাই জিতে নাই বিপুল বুথে আমরা জয় করব এই আশা বিশ্বাস রেখেই আমি অনপাইকা খুলুম পাইকা